আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ওবরকাত। কেমন আছেন আপনারা? দেশ ও দেশের বাইরে এই মুহূর্তে যারা আমার ইউটিউব চ্যানেল ডক্টর রফিউল ইসলাম আপনি দেখছেন, আপনাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। তো শুকর আলহামদুলিল্লাহ, বাংলাদেশের প্রেক্ষাপটে ইনশাল্লাহ যে ঈদুল আজহা 7ই জুন 2025। তো বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে প্রায় 1,25,00,000 গরু, ছাগল, উট, দুম্বা, ভেড়া, এগুলা হচ্ছে কোরবানি হবে। তো এই দেখেন যে কোরবানি এটা হচ্ছে শহর অঞ্চল হচ্ছে যেটা সিটি কর্পোরেশন আন্ডারে, আবার পৌরসভায় হচ্ছে যেটা পৌরসভার মাধ্যমে, এবং ইউনিয়ন ভিত্তিক হচ্ছে পুরো বাংলাদেশে। তো আমি যে বললাম যে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। তো দেখেন যে যারা শুকর আলহামদুলিল্লাহ কোরবানি দিবেন, আমি দোয়া করি প্রত্যেকের কোরবানি আল্লাহ তাআলা যেন কবুল করেন। কারণ কোরবানিটা হচ্ছে যে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের জাতির পিতা, যে ইসমাইল আলাইহিস সালামকে কি করছেন, যে আল্লাহর হুকুমে তার সবচেয়ে যে প্রিয় তার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে আসলে যে কোরবানি আল্লাহর হস্তে। তো আল্লাহ তাআলা কি করছেন, যে সেটা হচ্ছে যে ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে কি করছেন, একটা দুম্বা দিয়ে দিচ্ছেন। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম দুজনে কিন্তু পরীক্ষা পাশ করেছেন। তো আমরা কিন্তু যে অ্যাকচুয়ালি যে কোরবানি যেটা আছে সেটা হচ্ছে যে এক হচ্ছে যে আমাদের আল্লাহ তাআলার উদ্দেশ্যে কোরবানিটা হবে কি নেক নিয়তে, যে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে এই কোরবানিটা হচ্ছে আল্লাহর হস্তে যে কোরবানি দেওয়া। তো এই যে যে কোরবানি যে আমরা দিব, আমাদের ফার্স্ট হচ্ছে হালাল উপায়ে ইনকাম এক, এবং সৎ নিয়ত যে আল্লাহর হস্তে আমি কোরবানি দিচ্ছি। তো এই কোরবানিটা হচ্ছে আমাদের বিষয়, আমাদের দেহের ভিতরে যে পশুত্ব ভাব যেটা আছে, হ্যাঁ, সেই ভাবটাকে কিন্তু কোরবানি দেওয়া এটা হলো সবচেয়ে বড়। ঠিক আছে, আমাদের মধ্যে যে বদভ্যাস যেগুলো আছে এবং হচ্ছে যে ব্যাড ক্যারেক্টার যেগুলো আছে সেটাকে কিন্তু কি করতে হবে, পাশাপাশি কোরবানি দিতে হবে। আমরা যাতে কি হইতে পারি, নিজেরা কি যে সংশোধন হতে পারি সমস্ত প্রকার খারাপ যে দিক আছে, তা আমার যে খারাপ দিক, অন্তরে যে খারাপ দিকগুলো সেটাকে কোরবানি দেওয়া। তো যাই হোক, শুকর আলহামদুলিল্লাহ আমরা এই নিয়তে কোরবানি দেব। আসলে মাংস খাওয়ার উদ্দেশ্যে গরুটা কত মন হবে সেটা না, আমরা হচ্ছে গরু কিনবো এরকম যে দেখায় খুব সুন্দর হতে হবে এবং হৃষ্টপুষ্ট এবং কোনো প্রকার খুঁতবিহীন গরু, ছাগল, দুম্বা যেটা বা মহিষ যেটাই দিই সেটা যাতে নিখুঁত হয়, এবং আল্লাহ তাআলা যাতে পুরো পৃথিবীতে সমস্ত মুসলিম উম্মার কোরবানি যাতে কবুল করে। চলে আসি যে আমাদের এই স্বাস্থ্য সচেতনতার জন্য যে কোরবানির জন্য কিছু কিছু প্রস্তুতি করতে হবে। আমরা হচ্ছে যে আগে থেকেই যে কোরবানির গরু যে কোরবানি দেওয়ার পূর্বে আগে থেকে যে প্রস্তুতি করতে হবে সেটা হচ্ছে যে দেখা যাচ্ছে যে কিছু জায়গা বা স্থান সিলেক্ট করতে হবে যেখানে আগে থেকে আমাদেরকে গর্ত করে রাখতে হবে, এবং ওখানে দেখা যায় যে একটা এই ইয়ার মতো করে, মানে একটা লাইনের মতো করে, যাতে ব্লাডটা দেখা যাচ্ছে যে ওই গর্তের ভিতরে যায়। এইভাবে আসলে যে কোরবানি গরুর যে বিশেষ করে যে রক্ত যেটা আছে সেই রক্ত যাতে মাটির ভিতরে যায়। তো এইভাবে আসলে আমাদের ব্যবস্থা করতে হবে, যেখানে যাদের সুযোগ আছে গ্রাম অঞ্চলে বিশেষ করে, অনেকের কিন্তু অনেক জায়গা আছে, তো সেখানে আমরা যদি আগে থেকে যদি একটা গর্ত করে রাখি, যাতে আমাদের যে কোরবানির যে রক্তটা চারিদিকে যাতে ছড়িয়ে না যায়, তাহলে কি হয় যে একটা নির্দিষ্ট স্থানে এই দেখা গেল যে গরুর যে রক্তটা চলে গেল। তো দেখেন গরুর রক্তটা কিন্তু এটা হলো অত্যন্ত ভালো একটা প্রোটিন, এবং এটা কিন্তু খুব উত্তম একটা সার। হ্যাঁ, কেউ যদি হচ্ছে যে এই আপনার যে খেতে ভালো যদি সার দিতে চান, তাহলে গরুর যে রক্ত, তারপর যে গরুর যে আপনার যে গোবর, অন্যান্য যে অংশ, এগুলো সব কিন্তু একত্র করে আমরা যদি মনে করেন যে ওই মাটিগুলো চাপা দিয়ে দেই, তাহলে কিন্তু আমাদের এক হচ্ছে পরিবেশ দূষণ হলো না। ঠিক আছে, তো আমরা এই ব্যাপারে অবশ্যই সচেতন থাকবো যে আমরা গরু কুরবানি দেওয়ার আগে প্রস্তুতি হিসাবে আগে থেকেই সমস্ত ব্যবস্থা করে রাখবো। আর গরুটা জবাই দেওয়ার পর গরুর কোনো প্রকার রক্ত যাতে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে না থাকে, এই জন্য হচ্ছে একটা সরার ঝাড়ু দিয়ে খুব ভালোভাবে ঝাড়ু দিয়ে পানি ঢেলে যেই গর্তটা করব এই গর্তের ভিতরে যে সমস্ত প্রকারের যে পানি, রক্ত, বর্জ্য যত যা আছে সব কিন্তু ওখানে যাতে চলে যায় সেই ব্যবস্থা করা।
আর পৌরসভা হলে পৌরসভা অনেক সময় দেখা যায় নির্দিষ্ট স্থান বেছে নেন, অনেকের গরু একত্র করলে তাহলে কিন্তু পৌরসভায় অনেক কর্মী আছে, তারা কিন্তু দেখা যাচ্ছে যে ওই পরিচ্ছন্নতার ব্যাপারে হেল্প করতে পারবে। এবং ঢাকা উত্তর এবং দক্ষিণ যে সিটি কর্পোরেশন সহ পুরো বাংলাদেশে যতগুলা সিটি কর্পোরেশন আছে, বিভাগীয় সিটি কর্পোরেশন, এখানে কিন্তু হাজার হাজার কর্মী নিয়োগ থাকে। তো দেখা যায় যে নির্দিষ্ট স্থানে যখন কোরবানিটা দেওয়া হয় তাহলে কিন্তু দেখা যায় যে খুব সুন্দরভাবে ভালো উপায়ে কিন্তু বর্জ্যগুলো পরিষ্কার হয়। তো আমরা এই উদ্যোগটা আমরা নিতে পারি যে সকলে মিলে যদি একটা নির্দিষ্ট স্থানে কুরবানির ব্যবস্থা করি এবং আগে থেকে সমস্ত প্রস্তুতিগুলো থাকে, এবং যদি সিটি কর্পোরেশন হলে তাহলে সিটি কর্পোরেশন ইনফরমেশন দিতে হবে যে ঠিক আছে আমরা এই সময় এতগুলো গরু এখানে কোরবানি দেবো। তারা দেখা যায় যে কোরবানি করার পরেই পরিচ্ছন্ন কর্মী যারা আছে তারা কিন্তু এই পরিষ্কারের যে দায়ী দায়িত্বের যে ব্যাপারগুলো আছে এগুলো ধারাবাহিক করবে, আবার পাশাপাশি আমাদেরও সহযোগিতা আগাতে হবে। তাহলে দেখেন যে অনেকে দেখা যায় গ্রামে বিভিন্ন জায়গায় যে কুরবানি দেন, কুরবানি যে রক্ত এবং বর্জ্য যেগুলো কি হয় দেখা যায় পানির সাথে মিশে আশেপাশে ছুটে আশেপাশে থাকে। তো দেখা যায় যে ভালোভাবে পরিষ্কার না করার কারণে ওখানে দেখা যায় মশা মাছি আছে, এবং দেখা যায় যখন দেখা যায় রক্ত যখন পচে যায় সেক্ষেত্রে কিন্তু রোগ জীবাণু ছড়ায়। তাহলে এটা কিন্তু মশা এবং মাছি বসে, এটা যখন খাবারে যায়, ঠিক আছে, অথবা দেখা যায় যে কোনো মশা যখন মানুষকে কামড়ায় তখন তার মাধ্যমে কিন্তু বিভিন্ন প্রকার অসুখ বিসুখ ছড়ায়। তাহলে এই অসুখ বিসুখ থেকে বাঁচতে, এবং যে রক্তের কিন্তু একটা ব্যাড স্মেল আর কি, রক্তটা যখন পচে যায় তখন একটা ব্যাড স্মেল আছে, সেই ব্যাড স্মেল থেকে আমাদের যে পরিবেশ যে দূষণ যেটা আছে সেটা রক্ষা করার জন্য আমাদের সকলকে এই ব্যাপারে সচেতন হতে হবে। আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আজকে আমার যে ভিডিও করার মূল যে উদ্দেশ্য, আমরা যে কোরবানি করে যাতে যত্রতত্র ময়লা বা রক্ত না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলবো, এবং সেখানে কি করব যে আমরা অবশ্যই মাটি চাপা দিয়ে দিব, এবং যে গরু যেখানে জবাই করা হয়েছে এর আশেপাশে কি করব ব্লিচিং পাউডার আমরা ফেলবো। এবং দেখা যায় অনেকে কেউ আছে বিভিন্ন জায়গায় যে কুরবানি করেন এটা হচ্ছে বেশি পরিমাণে একটু ব্লিচিং পাউডার যেগুলো আছে চারদিকে যদি সরিয়ে দেন তাহলে যে ব্যাড স্মেল বা দুর্গন্ধটা থাকবে না। তো সবাই খুব সুন্দরভাবে ঈদুল আজহা পালন করুন, সকলের কুরবানি কবুল হোক এই প্রত্যাশায় আজকে আমার ইউটিউব চ্যানেলে যে কোরবানি সম্পর্কে যে ইনফরমেশন তথ্য দিলাম, যদি এটা যদি আপনাদের আসলে ভালো লাগে অবশ্যই আমার যে চ্যানেল ডক্টর রফিকুল ইসলাম এটা লাইক ও শেয়ার করবেন, অল বাটন ক্লিক করবেন, যাতে যে কোনো স্বাস্থ্যকর ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকুন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।